আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতারা, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে সমীকরণের সৃষ্টি হয়েছে তা দেশের মানুষকে অর্থাৎ ইসলামপন্থীদের অর্থাৎ নতুন নেতৃত্বের দিকে দেশের মানুষ ঝুঁকে পড়েছে এবং পুরনো বন্দোবস্ত দেশের জনগণ কোনো অবস্থাতেই আর মেনে নেবে না। সেটা প্রতিফলিত হয়েছে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফলের মাধ্যমে। আর আগামীতে রাকসু এবং চাকসু নির্বাচনের মাধ্যমেও কথিত প্রচলিত রাজনীতির যবনিকা ঘটবে, এ ধারণা সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। যে কারণে যারা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য উন্মুখ হয়েছিল এবং যারা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য পাগল প্রায় হয়েছিল, তারা এখন নামকে অস্তে ফেব্রুয়ারির নির্বাচনে থেকে সরে আসার জন্য তারা অন্য পন্থা অবলম্বন করে ইসলামপন্থী দলদের উপরে দায় চাপিয়ে ফেব্রুয়ারির নির্বাচন থেকে সরে আসার জন্য তারা চেষ্টা করছে। কারণ তারা বুঝতে পেরেছে যে দেশের মানুষ মোটিভেটেড হয়েছে এই সমস্ত পুরনো বন্দোবস্ত দিয়ে যারা প্রচলিত রাজনীতি করে এবং ভারতের উপরে ভিত্তি করে এবং স্বৈরাচারী যে ভাষায় রাজনীতি করেছিল সেই পক্ষেই তারা রাজনীতি করতে চাচ্ছে বা করছে। এই কারণে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধে গর্জে উঠেছে এবং তাদেরকে প্রত্যাখ্যান করেছে ডাকসু এবং চাকসু নির্বাচনের মধ্য দিয়ে। যেখানে বাংলাদেশের মানুষ গণচরতে চলতে অভ্যস্ত, যেখানে বাংলাদেশের মানুষ মনে করে যে নির্বাচনে উঠতে না পারলে আমি যাকে ভোট দিব ভোট পচে যায়, সেই মানুষ কখনোই এই প্রচলিত রাজনীতিবিদদের ভোট দিতে অভ্যস্ত হবে না। এটাই স্বাভাবিক। কারণ এখন গণজোয়ার উঠেছে বিকল্প শক্তি অর্থাৎ তৃতীয় শক্তি উত্থানের জন্য, যা প্রচলিত রাজনীতিবিদদের মুখে থেকেও তারা উচ্চারিত করেছেন যে দক্ষিণপন্থীদের উত্থান হতে যাচ্ছে, অর্থাৎ ডানপন্থীদের উত্থান হতে যাচ্ছে। এ দ্বারা বোঝা যাচ্ছে তারা তৃতীয় শক্তিকে অর্থাৎ ইসলামী মূল্যবোধের সরকার আগামীতে প্রতিষ্ঠিত হবে এবং মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সেই অপেক্ষায় আছে। আর ইসলামী শক্তি যদি ক্ষমতায় আসে, অন্য কিছু হোক বা না হোক, দেশের জনগণের মানুষের অধিকার আদায় হবে, মানুষ আদালতে ন্যায় বিচার পাবে, মানুষ তার বাক স্বাধীনতা পাবে, মানুষ তার রাষ্ট্রের অধিকার ফিরে পাবে। দেশের জনগণ রাষ্ট্রকে অনেক দিয়েছে, কিন্তু রাষ্ট্র থেকে দেশের জনগণ কিছু পায়নি। দেশের মানুষের এখন চোখ খুলেছে যে আমরা রাষ্ট্রকে দিয়েছি কিন্তু আমরা পাইনি, এখন রাষ্ট্র থেকে আমরা কিভাবে পাব। আর সেটা বাস্তবায়ন হবে যখন ইসলামী হুকুমত কায়েম হবে। দেশের সর্বসাধারণ এবং সর্বস্ব জনগণ যে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে, এটা একমাত্র যারা ন্যায় ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, ন্যায় নীতি প্রতিষ্ঠিত করবে, তাদের মাধ্যমে সম্ভব। তারা হচ্ছে ইসলামী শক্তি। আর ইসলামী শক্তি পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, হাট বাজারে, সমস্ত জায়গায় সমস্ত মানুষের একই কথা। আমরা স্বাধীনতার 54 বছর অনেক দল, অনেক নেতা, অনেক নেত্রীর পরিবর্তন দেখেছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। এবার আমরা তাদেরকেই আমরা ভোট দিব, তাদেরকেই আমরা রায় দিব যারা দেশ এবং জনগণের মানবতার পক্ষে কাজ করবে। অতীতে যাদেরকে আমরা ভোট দিয়েছি তারা নিজেরা আঙ্গুল ফুলে ক্ষমতায় গিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে, কিন্তু সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন করে নাই। সম্মানিত দর্শক শ্রোতারা, আপনারা বুঝতে পেরেছেন যে
নিরঙ্কুশভাবে ইনশাল্লাহ আগামীতে তৃতীয় শক্তির বিজয় কেউ ঠেকাতে পারবে না, এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম।